আমরা যখন কারো উপরে নির্ভরশীল হয়ে পড়ি এবং সেই নির্ভরতা যখন আমাদেরকে আঘাত করে, আমরা ক্ষতিগ্রস্ত হই, আমরা আহত হই, আমরা কোনো কিছু অপূর্ণতার মধ্য দিয়ে নিজেকে অতৃপ্তির জায়গা থেকে অনেক বেশি কষ্ট পাই, তখন ভিতর থেকে একটা কঠিন দীর্ঘ নিঃশ্বাস আসতে থাকে, প্রচণ্ড কষ্ট হতে থাকে। কারণ তখন আমাদের মনে হয় এই মানুষটির উপরে ভরসা করা ভুল ছিল, নির্ভর করা ভুল ছিল, তাকে বিশ্বাস করা ভুল ছিল। এই বিশ্বাসে আমরা এতটাই ক্ষতিগ্রস্ত হই, তার উপরে ভরসা করে আমরা যখন অনেক বেশি নিজেদেরকে ক্ষতিগ্রস্ত হয়েছি বলে ভাবতে থাকি, যার কোনো সমাধান খুঁজে পাই না বা পাবো না, তখনই নিজের কাছে নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়। কিন্তু আমরা কেউই অসহায় নই, আমাদেরকে অসহায় ভাবার কোনো কারণ নেই। নিজেকে অসহায় ভাববেন না, কেউ পৃথিবীতে অসহায় না। কারণ যখন আমরা একটা মানুষকে বিশ্বাস করি কিংবা যার উপরে বেশি ভরসা করি, সে যখন আমাদের স্বপ্নভঙ্গের কারণ হয়, তখন সৃষ্টিকর্তা ঠিকই আমাদের পাশে এসে আমাদেরকে সহযোগিতার জন্যে কিংবা নতুনভাবে কোনো কিছু ভাবনা বা কোনো পথ দেখানোর জন্যে আমাদের রব ঠিকই দাঁড়িয়ে যান। যেটা আমরা পাইনি সেটা হয়তো আমাদের জন্য ছিল না, তার থেকেও ভালো কিছু অপেক্ষা করে আছে আমাদের জন্যে। সেই পথটাই হয়তো সৃষ্টিকর্তা আমাদের এই ব্যর্থতার মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করছেন। তাই ধৈর্য ধরতে হবে এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। ভেঙে পড়লে চলবে না, সাহস রাখতে হবে। নিজেকে অসহায় ভাবার কোনো কারণ নেই। পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা ইউনিকভাবে সৃষ্টি করেছেন, প্রত্যেকের মধ্যে বিশেষ গুণ দিয়েছেন। এই দুনিয়ার বুকে সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটারই গুরুত্ব আছে, প্রত্যেকটারই প্রয়োজনীয়তা আছে। এমন কিছু তিনি সৃষ্টি করেননি এই পৃথিবীতে যার কোনো প্রয়োজন নেই। তো যেখানে আমরা আমাদেরকে ইউনিক ভাবতে পারি না, আমাদের ভিতরে যে বিশেষ গুণটি আছে সেটা আমরা খুঁজে পাই না, তখনই আমরা অন্যের উপরে ভরসা করে চলি, অথবা কেউ আমাদেরকে ভরসা দেখায়। বিশ্বাস করতে বলা হয়, বিশ্বাস করার জন্যে তারা এমন এমন কাজ করে, এমন এমন আমাদের উপরে নিষেধাজ্ঞা জারি করে, আমরা বিশ্বাস করতে বাধ্য হই। তখন হয়তোবা দিন শেষ আমরা ঠকে যাই, কিংবা আমাদের যে স্বপ্ন ছিল স্বপ্ন ভঙ্গের কারণ সেই মানুষটি হয়। তখন আমরা নিজেদেরকে অনেক অসহায় ভাবতে শুরু করি। তো এতদিন তো আমাদের ভিতরে যে বিশেষ গুণটা ছিল সেটা খোঁজার চেষ্টাই করিনি, কারণ প্রয়োজন হয়নি। একজন মানুষের উপরে আমরা নির্ভরশীল ছিলাম। এই কারণে এখন তো সুযোগ এসেছে। সৃষ্টিকর্তা যেহেতু প্রত্যেকটা মানুষকেই বিশেষভাবে সৃষ্টি করেছেন, বিশেষ গুণ দিয়ে সৃষ্টি করেছেন, তো এখন আপনার সেই সময়, আপনার সেই বিশেষ গুণটি খুঁজে বের করে সেটা নিয়েই কাজ করার সময়। আপনি যে মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখেছেন সেই মানুষটার হাত দিয়ে হয়তোবা আপনার সফলতা আসবে না, আপনার জীবনের, আপনার সংসার জীবনের উন্নতি সম্ভব না। সেই সময় আসেনি বিধায় এতদিন হয়তোবা আপনাকে অপেক্ষা করতে হয়েছে। সৃষ্টিকর্তা নিজেই এই একটা সুযোগ তৈরি করে দিবেন বিধায় তাকে ব্যর্থ করেছেন, এবং আপনার হাত দিয়ে সফলতা আসবে বিধায় তিনি এতদিন আপনাকে অপেক্ষা করিয়েছেন, এবং ওই মানুষটির উপরেই ভরসা করতে তিনি স্বয়ং আমাদের রব আপনার সঙ্গীকেই হয়তোবা কিংবা যার উপরে আপনি ভরসা করেছেন তাকেই নির্ধারণ করে রেখেছিলেন। আমাদের মনে রাখা উচিত, পৃথিবীতে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান আছে, তবে শুধু সময়ের অপেক্ষা আর চেষ্টা, ধৈর্য এবং পরিশ্রম করে খুঁজে যেতে হবে সমস্যার সমাধানটি। তাই আমরা এই পৃথিবীতে কেউ কিন্তু অসহায় না, কেউই অসহায় না। আমাদের প্রত্যেকের মধ্যে একটা বিশেষ ইউনিক গুণ রয়েছে। যখন আমরা সমস্যায় পড়ি, মারাত্মক সমস্যার মধ্য দিয়ে যায় আমাদের জীবন, তখন আশেপাশের কিছু মানুষ আমাদের মাথাটাই নষ্ট করে দেয়। তারা আমাদের সমস্যার সমাধান করতে আসে না, দিক নির্দেশনা দিতেও আসে না, তবে তারা আমাদের সমস্যা নিয়ে আলোচনা করে আমাদেরই মাথা নষ্ট করে, যেন মনে হয় সমস্যাগুলো তাদের। কিন্তু একটা কথা ভাবা উচিত, সামনে যত অসহায় মানুষকে আমরা অসহায় মনে করি না কেন, কেউই কিন্তু অসহায় না, অসহায় ভাবার কোনো কারণ নেই। কিন্তু সমস্যা হলো, যাকে বিশ্বাস করা হয়েছিল এতদিন সেই মানুষটি সব দায়ভার
তার উপরে চাপিয়ে দেয়। সব দোষ তার, ব্যর্থতার দোষ। জীবনে যত ব্যর্থতা সেই মানুষটার উপরে যে চুপচাপ বসেছিল। বিশ্বাস ভরসা যার উপরে রাখা হয়েছিল তার ব্যর্থতা স্বীকার করার কোনো ইচ্ছাও নেই এবং সহযোগিতা করারও কোনো ইচ্ছাই থাকে না। আরও যেটা হয়, সামনের মানুষটি যা করতে যাক তাকে দুর্বল ভাবা হয়, অসহায় ভাবা হয়। তার শক্তি নেই, তার বল নেই, তার বুদ্ধি নেই, কোনো কিছু যে করবে তার জন্য পর্যাপ্ত টাকাও নেই, অর্থ নেই। তখন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। যে কিছুই করতে পারবে না সেটা ভেবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য এবং তার সাথে জুলুম অত্যাচার শুরু হয়, জেনে বুঝেই শুরু হয়। জীবনের সকল ব্যর্থতার জন্যে সে দায়ী বলেই এমন একটা রাগ পুষে তার উপরেই এতভাবেই টর্চার করা হয়, জুলুম করা হয়, সমস্ত রাগ তার উপরে ঝাড়া হয়। নিজের ব্যর্থতার সকল দায় তার উপরে চাপিয়ে দিয়ে তাকে অসহায় ভাবা হয়। কিন্তু মনে রাখবেন, আপনি কখনোই অসহায় না। সামনের মানুষটি যাকে আপনি অসহায় ভাবছেন, আপনাকেও বলি মানুষটা অসহায় না। এই মানুষটিকেও সুযোগ দিয়ে আপনি দেখতে পারেন, হয়তোবা সফলতার দ্বার উন্মোচন যাকে আপনি অসহায় ভাবছেন তার দ্বারাই হয়তোবা সম্ভব হচ্ছে। তাই দাম্পত্য জীবন হোক, সম্পর্কে হোক আর সংসারে হোক, সকল জায়গার সফলতায় সুসম্পর্কটা খুবই জরুরি। হয়তোবা আপনার এই আঘাত, তাকে অযোগ্য ভাবা, তাকে এই যে আপনি বারবার অসহায় বলে খাটো করছেন, এই গুরুত্বহীন ভাবার মধ্য দিয়েই তার ভিতরে জীবনের সাথে যুদ্ধ করার জন্যে, লড়াই করার জন্যে শক্তি সঞ্চয় হচ্ছে। এটাই যুদ্ধের শুরু। এখান থেকেই সফলতার প্রথম সূত্রপাত শুরু হতে যাচ্ছে এবং এই যুদ্ধে সে কিন্তু জয়ী হবেই, কারণ সে এখন আল্লাহর উপরে ভরসা রাখে। তাই সে জয় কিন্তু হবেই।